তরুণ আলেম প্রজন্ম 2024 প্রত্যাখ্যান করছে। শাপলা গণহত্যা সহ ফ্যাসিবাদ বিরোধী সকল আন্দোলনে আলেম ওলামা ও ইসলামপন্থীদের অবদানের স্বীকৃতি দিয়ে তা জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার রচিত অসম্পূর্ণ এই জুলাই ঘোষণাপত্রকে তরুণ আলেম প্রজন্ম 2024 প্রত্যাখ্যান করছে এবং অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে ঘোষণাপত্রে শাপলা গণহত্যা সহ ফ্যাসিবাদ বিরোধী সকল আন্দোলনে আলেম ওলামা ও ইসলামপন্থীদের অবদানের স্বীকৃতি দিয়ে তা জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানাচ্ছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে অভূতপূর্ব এক জাতীয় ঐক্য তৈরি হয়েছে। যুগ যুগ ধরে চলে আসা শ্রেণী বৈষম্য ও বিভাজনের দেয়াল ভেঙে চুরমার করে দিয়েছে এই অভ্যুত্থান। এই ছিল বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণের এক বিপ্লবের সূচনা। যেই বর্ষা বিপ্লবে দেশের আলেম সমাজ শুধু অংশই নেয়নি, নেতৃত্ব ও দিক নির্দেশনা দিয়ে এই বিপ্লবের সূচনা লগ্নে নীতি নৈতিকতার দুর্ভেদ্য প্রাচীর তৈরি করেছে। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের শেকড়ে বেঁধে রেখেছে এই সমাজ এবং রাষ্ট্রকে। এই বাস্তবতার উপলব্ধি ও অনুধাবন জাতীয় এবং সামাজিক পর্যায়ে জাগ্রত রাখার লক্ষ্যেই তরুণ আলেম সমাজ, তরুণ আলেম প্রজন্ম 2024-এর পথ চলা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। গণ অভ্যুত্থান পরবর্তী এক বছরে আমরা দেখেছি জনগণের প্রত্যাশা কিভাবে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের দিকে ঝুঁকেছে। নীতি নৈতিকতার বিসর্জন দিয়ে যারা ক্ষমতার মোহে আচ্ছন্ন হয়েছে, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। রাষ্ট্রীয় কাঠামোতে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ ও নৈতিক চিন্তাধারার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। সর্বোপরি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী ও নৈতিকতার উৎকর্ষে বলীয়ান দেশের আলেম সমাজ ও তারুণ্যের প্রতি মানুষের আস্থা দৃঢ় হয়েছে। আজকের এই গোলটেবিল বৈঠক থেকে আমরা এই প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করছি। তরুণ আলেম প্রজন্ম 2024 দেশের সর্বস্তরের নৈতিকতার মানে উত্তীর্ণ, সৎ ও নীতিবানদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা চাই এই রাষ্ট্রে আলেম ওলামা ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী সৎ নেতৃত্বের শুধু ওয়াজের মঞ্চ বা উপদেশের মাঝে সীমাবদ্ধ থাকার সুযোগ নেই, বরং রাষ্ট্রীয় নীতি নির্ধারণের টেবিলেও তাদের বসতে হবে, সিদ্ধান্ত গ্রহণে কার্যকরী ভূমিকা রাখতে হবে।